প্রিয় ভাইয়ের আমার, এই বান মাছ যদি আপনি হাত ঢুকায়া কাদার তলার থেকে যদি উঠান, মন মন কাদার নিচে থাকে কি থাকে না? ওই জায়গায় হাত দিয়ে বান মাছটা টেনে যখন তুলবেন, আপনি দেখবেন যে বান মাছ কাদার মধ্যে থাকা সত্ত্বেও উপরে যখন তুলছেন তার গায়ে এক জাররা পরিমাণ কোনো কাদা লেগে থাকে না। থাকে নাকি? থাকে না, একেবারে ঝকঝকা ফকফকা, একেবারে পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি হচ্ছে তারাই, ঈমানদার হচ্ছে তারাই, দুনিয়ার মধ্যে আঁকা বাঁকা পথ, যেই পথকে অতিক্রম করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত্যন্ত কঠিন। চতুর সাইডে জিনায় সরাসরি, চতুর সাইডে মানুষ দৌড়াচ্ছে তাগুতের পক্ষে, চতুর সাইডে মানুষ ধোঁকা দিচ্ছে মানুষকে, চতুর সাইডে না আপনার এলাকায় আপনি দেখেন যদি থাকে পাঁচটা ভাই, বড় ভাই ভালো পড়াশোনা করেছে, ভালো জ্ঞানী, আর পিছনে যে চারটা ভাই আছে এরা সারা জীবন কাজ করে গেছে, বাপের সম্পত্তি আছে 15 বিঘা, বড় ভাই পলিটিক্স করে বিভিন্ন কায়দায় দেখবেন বাপরে বুঝায়, বাপ চারটা ভাই ছোট, আমি তো বড়, তুমি আমার নামে লিখে দাও, আমি ওদেরকে দেখবো। এরকম পাম মারে কে মারে না? আছে না? আমার দেশে আছে, আপনার দেশে নাও দেখতে পারে। এমন পাম দেয় রে ভাই, পাম দেওয়ার ঠেলায় বাপ মনে করে আরে আমার বড় সওয়াল তো ভালো, তারে দিয়ে যায়। এবার দেখবেন চারজনের ফাঁকি দিয়ে বড়ডারে লিখে দিয়ে যায়। আল্লাহর কসম করে বলি, এরকম কোন যদি পিতা কোন সন্তানকে যদি এরকম একটু বেশি লিখে দিয়ে যায়, কিয়ামতের দিন ওই বান্দাকে, ওই পিতাকে আল্লাহর জাহান্নামে দিবেন কে? প্রিয় ভাইয়ের আমার, আবার দেখবেন কিছু পিতা আছে হজ করতে যায়, হাজী সাহেব হজ করতে যাওয়ার আগে বলে, মা তুই আমারে মাফ করে দিস, তোরে কিছু দিতে পারলাম না। বলে কি বলে না, মা তোরে কিছু দিতে পারলাম না, তোর ভাইদের তো সব লিখে দিছি, মা তুই আমারে মাফ করে দিস। আল্লাহর কসম করে বলি, ও যদি 100 বার যদি হজ করে, প্রতিদিন যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর কসম করে বলি আল্লাহর জান্নাত ওর জন্য হারাম। কারণ তার মেয়ের জমি ফাঁকি দিছে পিতা। কে দিছে? পিতা ফাঁকি দিয়েছে। কারণ মেয়ের হক পিতা নষ্ট করেছে। আজকে দেখেন অনেক ফ্যামিলিতে পিতা তার সন্তানের হক নষ্ট করে, ভাই তার ভাইয়ের হক নষ্ট করে, ভাই তার বোনের হক নষ্ট করে, করে কি করে না? আবার দেখবেন অনেক মহিলা আছে তার স্বামীর হক নষ্ট করে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া যদি অন্তরের মধ্যে থাকে কেউ কারোর হক নষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চাই কার কাছে? জোরে বলেন কার কাছে? অনেক ভাইয়ের আছে অসহায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার আব্বা আমারে ফাঁকি দিয়ে বড় ভাইয়ের নামে লিখে গেছে, আল্লাহ তুমি বিচার করো। বলে কি বলে না? আবার অনেক মেয়েরা বলে, আল্লাহ আমার ভাইয়েরা জমি ফাঁকি দিয়ে নিয়েছে, আল্লাহ তুমি তাদের বিচার করো। আমার চোখের সামনে, আমার এলাকায়, আমার পাশের গ্রামে বোন হচ্ছে একটা, ভাইও হচ্ছে একটা, বাপের অনেক সম্পদ, শহরে জমি আছে, দোকান আছে, সব লিখে নেছে। লিখে নেওয়ার পরে বোনটারে দেখতে পারে না, বোন শুধু কাঁদে। ওই এলাকায় যখন মাহফিলে যায়, পাশের গ্রামে, কারণ আমি গ্রামে বেশি সময় দিতে পারি না, এই বছরও যখন প্রোগ্রাম করলাম, এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভাইয়ের বিচার করে। আল্লাহর কসম করে বলি, কিছুদিন আগে শুনছি তার ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ক্যান্সার হয়েছে। জমি জমা যেখানে যা আছে সব বিক্রি করতে শুরু করে দিছে। ডাক্তারে বলছে ও আর বাঁচার সম্ভাবনা নাই। এখন বলেন তো, ফাঁকি দিয়া লাভ করছে না লস করছে? ও তো মরবে, সোজা যাবে কোনে? কথা কয় না। কোথায় যাবে? জান্নাতে। জান্নাতে। এই জোরে বলো। জাহান্নামে যাবে। জান্নাত শোনা যাচ্ছে, তাহলে তো অনেকেই ফাঁকি দেওয়ার চেষ্টা করবে।
প্রিয় ভাইরা আমার, এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য। এখন আপনি যদি মুত্তাকি না হন, অনেকেই বলবে হুজুর আমি কি কালেমা পড়ি না, হুজুর আমি কি কালেমা পড়ি না, আমি কি জিকির করি না। জিকির করা, কালেমা পড়া আর মুত্তাকি হওয়া, মুসলমান হওয়া সব কিন্তু এক নয়। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমান এনেছো, যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ তিনি সব, সেই আল্লাহকে আমি ভয় করি, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করি। এটা যারা সাক্ষ্য দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হচ্ছে মুসলমান। তারাই কি মুসলমান। ঈমানের কথা আগে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইমাম সাহেব আছে, মুসলমানেরা কথা আগে নাকি ঈমানের কথা আগে? ঈমানের কথা আগে। কারণ ঈমানদার হওয়া এক জিনিস আর মুসলমান হওয়া আর এক জিনিস। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে যাহারা ঈমান এনেছো ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলেই তুমি মুসলমান বলে দাবি করতে পারবে কার কাছে? আল্লাহর কাছে। এখন আপনি আমি যদি বলি ভাই আপনার পরিচয় কি, আপনি বলেন আমি মুসলমান, নামাজ নাই, কালাম নাই, সব সময় শয়তানি বুদ্ধি, ও আবার মুসলমান বলে দাবি করে, এরকম শয়তান আছে না নাই? কথা কয় না। প্রিয় ভাইয়েরা আমার, যতই আপনি শয়তানি করেন, আল্লাহ মনে হয় বোঝে না? আল্লাহ বোঝে? আল্লাহ সবকিছু জানে, তিনি হচ্ছে অন্তর্যামী, তিনি আপনার আমার মনের খবর জানেন, সবকিছু তার কাছে রেকর্ড আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এইবার আসেন যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য। এই কোরআন যার সঙ্গে থাকবে, আল্লাহ তার সঙ্গে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন হচ্ছে পৃথিবীতে আমি পাঠিয়েছি, আর কোরআনের জবান করে যাদেরকে পাঠিয়েছি তারা হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীর পরে যারা আলেম উলামা হবে তারাই হচ্ছে এই কোরআনের জবান। কোরআনের ডাইরেক্ট কোন জবান আছে নাকি? কোরআন কি কথা বলতে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর জমিনে কোরআনের জবান হচ্ছে তারাই যারা মাদ্রাসায় পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করে, এরাই হচ্ছে কোরআনের জবান। এই মানুষগুলো দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাবে, মালাকুল মাউত যখন তাদের জানগুলো কবজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারে, দুনিয়ার জমিনে কোরআনের জবান তোমরা হয়েছিলে, আজকের তোমাদের জন্য আমার কোরআন জবান হয়ে গেল তোমাদের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে বলবে কোরআন, কোরআন তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, কোরআনের জবান খুলে যাবে, আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য তারা সব সময় চেষ্টা করেছে। দেখবেন আপনাদের তো এটা মাদ্রাসা হেফজখানা, দেখবেন ফজরের আগে আপনারা সবাই ঘুমায় থাকেন, সুবহে সাদিকের সময় উঠে তারা কোরআন তেলাওয়াত করে। দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, আহারে এত সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চারা তারা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। প্রিয় ভাইরা আমার, এই তালিবুল ইলমরা সেদিন কোরআনের জবান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরে যাওয়ার পরেও সেদিন তাদের জন্য কোরআন তাদের জন্য জবানে পরিণত হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, আপনারা যারা কোরআন পড়তে জানেন না, আল্লাহ তাআলা বলছেন কোরআন শোনার জন্য যারা বসে যাবে, এই কোরআনও তাদের জন্য সুপারিশ করবে কার কাছে? কোরআনকে বুঝে পড়লে সকল কিছুই যাবে জানা, কোরআনের সব অর্থ পেতে কোরআন করো গবেষণা।
যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। কোরআন বুঝে পড়ার দরকার আছে না নাই? যদি আপনি কোরআন বুঝে পড়েন তাহলে আপনার কোরআন আপনার জীবনের সফলতা বয়ে নিয়ে আসবে। কোরআন যদি আপনি বোঝেন আর কোরআন অনুযায়ী যদি আপনি জীবন যাপন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার টেনশন করার কোনো দরকার নাই, অন্ধকার কবর থেকে তার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তার জন্য কবরটা প্রশস্ত হয়ে যাবে। কোরআন তার কবরের মধ্যে পাখির রূপ ধারণ করে তার ডানা দিয়ে ওই বান্দা বান্দিকে ঢেকে রাখবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এখন প্রশ্ন আসতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন হলো কেমন করে, হুজুর একটু বুঝায় দেন। এখন বলেন তো পৃথিবীতে এমন কোন কিতাব আছে যে কিতাবের একজন হাফেজ পাওয়া যায় কোরআন ছাড়া? কথা কয় না? আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে এরকম কোন একটা কিতাবের নাম বলেন। পৃথিবীতে কোন কিতাব আছে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোরআন ছাড়া? একটাও নাই। পৃথিবীতে এমন কোন কিতাব নাই কোরআনের চাইতে বেশি ছাপাখানায় ছাপা হয়েছে, আছে নাকি? নাই। কোরআন হচ্ছে এমন একটি কিতাব যা পৃথিবীতে সবচাইতে মানুষ ছাপিয়েছে বেশি, সবচাইতে বিতরণ করেছে বেশি, সবচাইতে যে কিতাবটা তেলাওয়াত করে বেশি, বলেন চিল্লায় সেই কিতাবের নাম কি? জোরে বলেন। যে কিতাবের জন্য মানুষ রক্ত ঝরিয়েছে বেশি সেই কিতাবের নাম কি? যে কিতাবের জন্য আল্লাহর খুশির জন্য ফাঁসির রশিকে তারা মেনে নিয়েছে সেই কিতাবের নাম কি? জোরে বলেন। এখন বলেন তো তাহলে আমরা কি জানি না এই কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব? জোরে বলেন। এইবার আসেন এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কেন পাঠালেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা দুনিয়ার জমিনে কোরআন আমি পাঠিয়েছি শুধুমাত্র একটা কারণে। বলেন কয়টা? একটাই কারণে। সেটা হচ্ছে এই কোরআন নাজিল হয়েছে পথ ভোলা মানুষদেরকে পথের দিক নির্দেশনা দেওয়ার জন্যই কোরআন নাজিল হয়েছে। এখন বলেন তো কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন রে তোর কাছে আমি প্রশ্ন করি এখন আমার কেমন ভাবে চলা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের কাছে কোন ব্যক্তি যদি প্রশ্ন করে কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিতে পারে কি পারে না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, এমন একটি বুক যে কিতাবকে বলা হয়েছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিন্নাস গোটা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানব মণ্ডলীর জন্য। আল্লাহ তাআলা এই জায়গায় কিন্তু বলেন নাই শুধুমাত্র মুসলমানদের জন্য কোরআন, বলেছে নাকি? বলে নাই। আল্লাহ তাআলা ইন্টিগ্রেট করে বলে নাই। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে বলেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ফুরকান নামের অর্থ হচ্ছে সত্য মিথ্যা পার্থক্য করে দেয়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, কোনটা সত্যের পথ কোনটা তাগুতের পথ, সব পথকে যিনি দেখায় দেন তিনিই হচ্ছেন আপনার আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। ও বান্দা দুনিয়ার জমিনে তোমাদেরকে দিলাম আর দেওয়ার পরে তোমাদের জন্য দুইটা রাস্তা। এক নাম্বার রাস্তা হলো জান্নাতের রাস্তা আর একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। ও বান্দা তুমি যদি চাও জান্নাতের রাস্তায় হাঁটতে পারো, তুমি যদি চাও জাহান্নামের রাস্তায় হাঁটতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সেই এখতিয়ার দিয়েছে কি দেয় নাই? এখন বলেন তো আমরা যদি বলি কপালে যা লেখা আছে তাই হবে, আল্লাহ তো আগে থেকেই লিখে রাখছে, এই যারা বলে এরা টাটকা একটা শয়তানি ধোঁকায় পড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো ব্যক্তি মনে করে আমার কপালে যা লেখা আছে তাই হবে,
সম্পূর্ণ একটা ভুল ধারণার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদের রিজিকে যা আছে রিজিকের উপরে বিশ্বাস করবা, এটা তো অবশ্যই করবা, কিন্তু বান্দা তোমাদের জন্য তো একটা প্লাস পয়েন্ট রেখেছি। বান্দা যদি তোমাদের ভাগ্যকে পরিবর্তন করতে চাও, তাহলে দোয়ার মাধ্যমে তোমরা আমার কাছে চাও, দোয়ার মাধ্যমে আমি তোমাদের ভাগ্য পরিবর্তন করে দেই। কথাকার প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি তার ভাগ্য পরিবর্তন করতে চায়, সে যেন তার রবের কাছে ধন্না দেয়। এখন বলেন তো আমরা ধন্না দেই দয়াল বাবার কাছে, বিভিন্ন মাজারে যায়, যায় কি যায় না? যেই আমরা একটু অসুস্থ হই, তাবিজ ঝুলাই কি ঝুলাই না? মনে হয় দেখি ঝুলাই না। আচ্ছা, তাবিজ ঝুলাবেন কেন? আপনি চাইবেন কার কাছে? কথা বলেন না কেন? আপনি কোন সমস্যায় পড়েছেন, আপনি যাবেন কোথায়? মসজিদে। উজু করে যাবেন মসজিদে, নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজের মাধ্যমে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ তুমি আমার সব, তুমি আমার রব। সবাই আমারে কষ্ট দেয়, কিন্তু তুমি করার মতো তৌফিক তুমি আমারে দাও। কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার কলিজা যিনি ঠান্ডা করে দিবেন তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর জমিনে এসেছেন এতিম অবস্থায়। কি অবস্থায়? এতিম অবস্থায়। আমার নবী, তিনি তো এমন নবী, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন হাবিবুল্লাহ। কি বলেছেন? হাবিবুল্লাহ। আমার নবীকে বলেছেন রাসূলুল্লাহ। আমার নবীর নাম যেখানে, আমার আল্লাহর নামও সেখানে। আমার নবীর নাম যেখানে, আল্লাহর নাম সেখানে। আল্লাহর নাম যেখানে, আমার নবীর নামও সেখানে আছে না নাই? এখন বলেন তো, আমার নবীর সম্মান ইজ্জত আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন। আবার আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে যত উম্মত, কথা কয় না আমরা, তাহলে আমাদের দাম কম না বেশি? আমরা শর্ট কোর্সে আসছি। শর্ট কোর্স বোঝেন তো? শর্ট কোর্স বোঝেন? বোঝেন না, বুঝাই দেয়। মনে করেন আমরা যারা হেফজখানায় পড়ি, আমার কথা বলি, আমি যখন হেফজ শেষ করলাম, হেফজ শেষ করার পরে তখন মাওলানা পড়তে প্রায় 12 বছর লেগে যেত। ওই সময় অনেক আগের কথা বলছি, আমরা যখন পড়ছি। তো হেফজ যারা পড়ছে তাদের ব্রেন একটু আল্লাহ ভালো করে দেয়, ক্লিয়ার করে দেয়। তো একটা সিস্টেম আছে, যাদের ব্রেন ভালো তাদেরকে শর্ট কোর্সে ভর্তি করে 12 বছরের জায়গায় 6 বছরে তারা কমপ্লিট করতে পারে, তাদের মেধায় টানতে পারে। তাহলে 12 বছর থেকে কমলো কয় বছর? 6 বছর। তাহলে 12 বছরে আপনি যেটা পাচ্ছেন 6 বছরে সেটা পাচ্ছেন। তাহলে এটাকে বলা হয় শর্ট কোর্স। কথা কি বুঝে আসছে? ইতিপূর্বে যতগুলান নবী এসেছে, সেই নবীদের উম্মতরা যেই পরিমাণ হায়াত পেয়েছে, আমরা কি ওই পরিমাণ হায়াত পেয়েছি? গড় আয়ু যদি আমরা একটা হিসাব করি, সামথিং একটা হিসাব করি, আমার মনে হয় ওই আমার একটা উস্তাদ বলতো যে বল বুদ্ধি ভরসা 30 গেলেই ফরসা। মানে 30 বছর পার হইলেই হাঁটুমালার রস কমে যায়, যায় না? হাঁটু ব্যথা, এই যে হাতের কনুই ব্যথা, কবজি ব্যথা, ঘাড় ব্যথা। অনেকেরই দেখবেন যে বউর একটু, এখন ওয়াইফের বয়স বেশি হয়ে গেছে, বউর আর ভাল লাগে না, এখন ও এদিক সেদিক ফিল্ডিং মারে, কি মারে না? এদিক নাই, অন্য জায়গায় আছে। কি করে? আছে না এরকম আল্লাহর ওলি? সারা জীবন যে স্ত্রী সঙ্গ দিয়ে গেল, সুখে দুঃখে সংসার করলো, যে একটু বয়স বেশি হয়ে যায় ওর চোখ যায় পর নারীর দিকে, আছে না নাই? এখন চোখ হেফাজত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে দেখেন যে আমাদের বয়স আল্লাহ তাআলা কমাই দিয়েছেন, সময় কমাই দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই অল্প সময়ের মধ্যে বেনিফিট এত পরিমাণ রেখেছেন যা অন্য কোন উম্মতদের জন্য এত বেনিফিট রাখে নাই। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের হায়াত কম দেওয়া হলো, কিন্তু এই হায়াত বছরের মধ্যে
প্রতি বছরে এমন একটা রাত আমাদের আসে যে রাতটা হচ্ছে হাজার রাতের চাইতে উত্তম, আছে না নাই? সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। কয় সবে বরাত, লাইলাতুল কদর। আচ্ছা বলেন তো, এই লাইলাতুল কদর এই রাতটা কি অন্য কোন উম্মতের জন্য ছিল নাকি? ছিল না। আল্লাহ ভালোবেসে আপনাকে আমাকে এই রাতটা দিয়েছেন, যে রাতটাকে বলা হয়েছে হাজার রাতের চাইতেও উত্তম। এই রাতটা যে পেয়ে গেল সে আল্লাহকে পেয়ে গেল, এই রাতটা যে পেয়ে গেল সে আল্লাহর জান্নাত পেয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা সময় পেয়েছি অল্প, কিন্তু বেনিফিট পেয়েছি অনেক। আর সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার নবীকে এতিম অবস্থায় পৃথিবীর জমিনে পাঠালাম। প্রিয় ভাইয়েরা আমার, এখন আসেন আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর কাছে আমি ওহী নাজিল করব, এই সিদ্ধান্ত তো দুনিয়া সৃষ্টির আগে থেকেই আমার সিদ্ধান্ত। প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী তো রহমত, আমার নবী হচ্ছে গোটা পৃথিবীর জন্য রহমত। এখন যদি বলেন হুজুর গরু ছাগলের জন্য আল্লাহর নবী কি রহমত নাকি? হ্যাঁ, আমার নবী একটা গাছের জন্য রহমত, আমার নবী পুকুরের একটা মাছের জন্য রহমত, একটা বালুকণার জন্য আমার নবীকে রহমত করে যিনি পাঠিয়েছেন তিনি কে? বলেন তো, এই নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে, ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। আছে নাকি? আচ্ছা, অন্তরের মধ্যে যদি আল্লাহ রসুলের ভালোবাসা না থাকে, আদর্শ না থাকে, সে আল্লাহকে পাবে কখনো? আল্লাহর জান্নাত পাবে? বিশ্ব নবীর সুপারিশ ছাড়া কে কে জান্নাতে যাবেন? হাত উঁচু করেন তো। আবার হাত উঁচু করে, কি রে বুঝে না ভাই, মাইন্ড করেন না। আল্লাহ অন্তরেরটা দেখে। আল্লাহ কোনটা দেখে? অন্তরেরটা দেখে। আল্লাহ অন্তরেরটা দেখে, মুখেরটা দেখে না। আল্লাহ কোনটা দেখে? অন্তরেরটা দেখে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এইবার আসেন আল্লাহ তাআলা বলছেন যাদের অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা থাকবে, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী পৃথিবীর জমিনে আগমন করে নাই, দুনিয়াও সৃষ্টি হয় নাই। দুনিয়া সৃষ্টি হওয়ার 1000 বছর আগে, বলেন কয় হাজার বছর আগে? 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা এরকম ভাবে বড় সেমিনার করেছিলেন, কনফারেন্স করেছিলেন। এই যে আজকে যেমন কনফারেন্স হচ্ছে, মনে করেন এটা একটা কোরআনের কনফারেন্স। এখানে আমি হচ্ছে কিছুক্ষণের জন্য শিক্ষক, আর আপনারা হচ্ছেন কোরআনের ছাত্র, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এরকম সামনে বসেছিলেন, দুইটা সেমিনার করেছিলেন। সেই দুইটা সেমিনারের মধ্যে প্রথম নাম্বার সেমিনার ছিল গোটা পৃথিবীর মধ্যে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্ম বলেন না কেন, পৃথিবীর জমিনে হাজার হাজার ধর্ম রয়েছে। গণনার মধ্যে 4300 ধর্ম আমরা পেয়েছি, তারও বেশি আছে। এই 4300 ধর্মের মধ্যে যত মানুষ আপনি দেখেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই দিন সকল মানুষগুলো সেদিন আমার সামনে উপস্থিত ছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব সেদিন উপস্থিত ছিল কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আমি বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
সবাই আমরা বলেছিলাম আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তোনো মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সেদিন আমরা বলেছিলাম আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। এখন এসে বলি শয়তান তুই আমার সব, তুই আমার সব। কথা বলেন ঠিক না বেটি? শয়তানকেই বলি না। এখন যদি বলেন হুজুর শয়তান তো কোনোদিন দেখি নাই, শয়তানের সঙ্গে কি করে বললাম? তাহলে নামাজ সবাই পড়ে, আপনি বাড়িতে থাকেন, তার মানে শয়তানকে বললেন যে শয়তান তুই আমার সব, আল্লাহ আমার সব না। আল্লাহ যদি সব হতো মসজিদে যাইতিস, ঠিক না বে ঠিক? আল্লাহ যদি সব হতো তাহলে তুই ফাঁকি দিতিস না। প্রিয় ভাইয়েরা আমার, সেদিন আমরা সবাই বলেছিলাম আল্লাহ আপনি আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নাম্বার একটা সেমিনার আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছিলাম। সেই সেমিনারের মধ্যে সাধারণ কোনো পাবলিক ছিল না, সাধারণ কোনো মানুষ ছিল না। সে জায়গায় আমার যতগুলা নবী, পয়গম্বর, রাসূল তারাই আমার সামনে তারা বসা ছিল। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলেছিলাম তোমাদের সবার দাওয়াতি মিশন পৃথিবীর জমিনে যাওয়ার পরে এক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর জমিনে যতগুলা নবী এবং রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে পাঠাবো, সবার দাওয়াতি মিশন থাকবে এক। সবাই দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। যে নবী থাকবে ওই নবীর নামটা লাস্টে জোড়া থাকবে, কিন্তু প্রথম শব্দ এক নাকি দুই? জোরে বলেন। এক। সবার দাওয়াতি মিশন থাকবে এক। কিন্তু হ্যাঁ ও আমার পয়গম্বরেরা শোনো, আজকের এই সেমিনার ডাকার একমাত্র উদ্দেশ্য হলো এই, তোমরা পৃথিবীর জমিনে যাবে, কিন্তু শেষে একজন যিনি যাবে তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন আমার নবী, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলেছিল তোমরা পৃথিবীর জমিনে যাবে, কালেমার দাওয়াত দিবে, আর লাস্টে বলবে পৃথিবীর জমিনে শেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে। আর ওই নবী হচ্ছে শেষ নবী। ওই নবীর উপরে একটা গ্রন্থ নাজিল হবে, গ্রন্থের নাম হচ্ছে কোরআন। ওই নবীর উম্মত যারা হবে তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। এই দাওয়াতটা কিন্তু তোমরা দিবা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে বলেছিল প্রত্যেকটা নবী এবং রাসূলরা তারা দাওয়াত দিয়েছিল শেষ জামানায় একজন নবী আসবে, পয়গম্বর আসবে, নাম হচ্ছে আহমদ, নাম হচ্ছে মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াত দেওয়ার কথা কে বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন।